আসসালামু আলাইকুম। কে কত থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভাবছিলাম যে কি রান্না করা যায়, মানে যে কোনো একটা শাক দিয়ে গুঁড়া মাছ দিয়ে রান্না খেতে মন চাইছিল। তো ভাবছি যে খেতে বেশি না, অল্প কিছু লাল শাক ছিল, তো উঠাই নিয়ে আসছি। তো এগুলা দিয়ে এখানে আব্বু জাল দিয়ে পুঁটি মাছ ধরে আসছিলো, কিছু গুঁড়ো মাছ ছিল ফ্রিজে, ভাবলাম এটা দিয়ে একটা রেসিপি করি, তো আপনাদের সাথে শেয়ার করি। তো এগুলো দিয়ে আমি লাল শাকটা এখন রান্না করে ফেলবো। আর এইখানে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, আর মাছগুলো হলুদ মরিচ মাখিয়ে যে এভাবে মাখিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিব, কড়াইটা গরম হচ্ছে, মাছগুলো ভেজে নেবো হয়তো আমি। অন্য মাছগুলো আমি এভাবে হালকা করে, বেশি না হালকা করে ভেজে নেব, যেহেতু শাক দিয়ে রান্নাটা করবো সেহেতু মাছটা আমি ভেজে নেব। এই তো আমার মাছগুলো ভাজা উঠতে, মাছগুলো উল্টে দেবো আমি এভাবে, যেহেতু আমি এগুলো বেশি ভাজবো না, হালকা করে দেবো। তো এইভাবে মাছগুলোকে আমি উল্টে দেবো, আর একটু ভেজে এগুলোকে আমি নামিয়ে ফেলবো। এগুলা কালকে রান্না করলে অনেকটা ভালো হতো, কালকে অনেকটা মানে বিকাল হয়ে গেছে, এর জন্য রান্না করে নেই। তো ফ্রিজে ছিল, জানি না কেমন লাগে, আজকে তো দেখা যাক। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো আমি নামিয়ে নেবো। আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছিলাম। তো এখানে আমি অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিব, অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো এইভাবে, কিছুটা নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে আসা পর্যন্ত অপেক্ষা করবো। একটু পেস্টটা ভাজা হয়ে আসছে, এখন এখানে আমি একটু পানি অ্যাড করবো যেন পেস্টটা পুড়ে না যায়। তো পানি অ্যাড করছি। অনেকে আগে এই তেলের মাঝে মশলাটা অ্যাড করে, তো আমি ওইভাবে দিতে পারি না, এর জন্য কিছুটা পানি অ্যাড করে দিলাম। আর এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো, মরিচের গুঁড়ো দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম, কিছুটা ধনের গুঁড়ো দিব, যেহেতু মাছ এর জন্য একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি। তো দিয়ে এইভাবে আমি মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিব। এটা ভালো মতো কষিয়ে আসলে পরে এখানে আমি শাকগুলা দিব। তো এখানে মশলাটা আমার কষানো হয়ে আসছে, তো এইটা মশলাটা আমার কষানো হয়ে আসছে, তেল বেশি উঠছে, মশলাটা কষানো হয়ে আসছে। এখন আমি শাকগুলা দিয়ে দিব এখানে, শাকগুলো এইভাবে দিয়ে দিলাম এখানে। শাকগুলো সব দিয়ে দিয়েছিলাম, এইভাবে আমি একটু হালকা নাড়াচাড়া করে এখানে পানি দিয়ে দেবো, যেহেতু এটা শাক বেশি এখানে সিদ্ধ করা যাবে না, হালকাভাবে একটু মানে ফুটিয়ে নিয়ে তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তো একটু হালকা করে আমি এখানে কষিয়ে নিয়েছিলাম, তো শাকটা অলরেডি একটু পানি বেড়েছে, আমি আর অল্প একটু পানি এখানে দিয়ে দিব, অল্প করে। এটা একটু জোর জোর রান্না করবো, তো একটু পানি দিয়ে দিলাম এখানে। এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এখানে। এই তো আমার পানিটা ফুটে আসছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো এখানে, যে গুঁড়া মাছগুলো ভেজে রেখেছিলাম, তো মাছগুলো এভাবে দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আর কিছুক্ষণ পরে এটাকে আমি নামিয়ে নেব। এই তো শাকটা আমার হয়ে গেছে। তো এই রেসিপিটা বাসায় অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ। এরকম লাল শাক দিয়ে গুঁড়া মাছের রেসিপি খেতে দারুণ দারুণ অসাধারণ। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।